আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কোরবানির খাসির গোশত। এখানে প্রায় 3 থেকে 3.5 কেজি পরিমাণের খাসির গোশত আছে। তো ঈদের সময় একটু বেশি পরিমাণে রান্না করলে গোশতটা খেতে পরে খুব ভালো লাগে। তো চলুন আপনাদের সাথে আমার কোরবানির গোশত রেসিপিটি শেয়ার করি। প্রথমে চুলায় আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো হাঁড়িটা শুকিয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি এখন পরিমাণ মতন দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা রেখেছি, এই গোটা মশলাগুলোকে আগে তেলের মধ্যে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো আছে। তো পরিমাণ মতন এটা আমি একটু দিয়ে তেলের মধ্যে ভেজে নিব, এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। গরু খাসির গোশতে এভাবে বড় করে পেঁয়াজ কুচিটা দিলে এটা খেতে খুব ভালো লাগে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট। আর এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণের জিরা ধনিয়া পেস্ট। তো এই পেস্টটা দিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব, কারণ কাঁচা মশলার জানেন আপনারা একটা ফ্লেভার থাকে, একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। তো আগে ভালো করে আমি মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিব। আর এখন এখানে দিয়ে দিব আমি ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণের টক দই। তো টক দইটাও আমি একটু এই আদা রসুন পেস্টের সাথে একটু ভেজে নিব, এতে করে টক দইটা খুব সুন্দর করে মিশে যাবে এবং গোশতর টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। তো মশলাটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিলাম। আর এখন এখানে আমি গুঁড়া মশলাগুলোকে সব এখানে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে। এখানে আছে স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়া। আর এটা হচ্ছে আমার হোমমেড শাহি মশলার গুঁড়া। আপনারা যদি রেসিপিটি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে প্রায় 1 চা চামচ পরিমাণের হচ্ছে আর সাদা গোলমরিচের গুঁড়ো। তো এই সব শুকনো মশলাগুলোকে আমি দিয়ে ভালো করে মশলাটাকে একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, এটা হচ্ছে কাজু আর কাঠবাদাম আমি পেস্ট করে রেখেছি, এটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তো এটা দিলে কিন্তু গোশতটার খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আপনারা এইভাবে ট্রাই করবেন। তো মশলাটা একদম আমি ভালোভাবে কষিয়ে নেব, তেল একদম উপরে উঠে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে, মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গোশতগুলোকে যে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই সব খাসির গোশতগুলোকে এখন আমি দিয়ে দিব, এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা খাসির গোশত, তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা তলা থেকে লেগে না যায়। আর এটা কিন্তু একদম ফ্রেশ গোশত, তো এটা থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে, এই পর্যায়ে পানি দেওয়ার প্রয়োজন নয়। তো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন হচ্ছে 5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে প্রায় 10 মিনিট পর দেখুন গোশতটা থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে, আরও পানি বের হবে। তো এভাবে আস্তে আস্তে করে আমি গোশতটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে দেখুন আরও প্রায় 30 থেকে 35 মিনিট পরের অবস্থা, কতটা পরিমাণ পানি উঠে এসেছে। আর এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গোশতটা কিন্তু প্রায় একদম কষা কষা হয়ে গিয়েছে। তো আমি আরও একটু পরিমাণে ভালোভাবে গোশতটাকে কষিয়ে নেব, একদম তেল উপরে যাতে উঠে আসে এই পর্যন্ত। তো এই যে পুরা গোশতটা কিন্তু আমার একদম বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অলরেডি কতটা সুন্দর হয়েছে আর তেল কিন্তু উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব। তো আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো সময় গোশতটা রান্না করেন না কেন গরম পানিটা দিলে কিন্তু গোশতটা টেন্ডার হয় খুব ভালো এবং এটার স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। আর এখন আমি আরও 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে কাঁচামরিচের একটা সুন্দর স্মেল এটা যাতে লাস্ট পর্যন্ত থাকে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। তো মোটামুটি অনেকটা পরিমাণে কিন্তু ঝোল কমে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি টেলে রাখা
জিরা পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে কোরবানির গোশত এটা তো অবশ্যই একদম ভুনা ভুনা খেতে হবে। তো এই পর্যায়ে জিরার গুঁড়োটা দিলে কিন্তু সমস্ত গোশতটার মধ্যে জিরার ফ্লেভারটা ঢুকে যাবে, এতে করে খুবই স্বাদ হবে খেতে। তো এই যে দেখুন কোরবানির খাসির গোশতটা কিন্তু একদম রেডি। তো চলুন এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপি। তৈরি হয়ে গেল আমার কোরবানির খাসির গোশতের রেসিপি। আমি যে পদ্ধতিতে কোরবানির সময় গরু বা খাসি রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। যারা নতুন করে আমার চ্যানেলটি ভিজিট করবেন, রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আরও নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।